তাহলে কোনো সমস্যা নেই। সে যদি জিন্সের প্যান্ট পরতো, টি শার্ট পরতো, কোনো সমস্যা হতো না। খালি একটাই সমস্যা ছিল, তার বোরখা পরেছিল, ঢেকে রেখেছিল শরীর। আচ্ছা, শরীরকে রাখা কি খুব খারাপ বলে মনে হয় আপনাদের? কথা বলে না কেন? ঢেকে রাখা খারাপ? ঢেকে রাখা খারাপ নয়। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, পর্দা আর আল্লাহ পাক ফরজ করলেন মহিলাদের জন্য, এই নারীর জন্য যে পর্দা আরোপ করেছেন, এতে কি নারীর ইজ্জত বা গুরুত্ব, নারীর সারাকে হরণ করা হয়েছে, না নারীর ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়েছে? করে বলো, নারীর ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বরং নারীর সম্মানকে কিন্তু হরণ করা হয়নি। যদি কেউ বলে ভুল ধারণা। একমাত্র ইসলামই পেরেছে নারীর ইজ্জতকে বাড়াতে, ইসলামই পেরেছে নারীর সত্তা বাড়াতে, ইসলামই পেরেছে নারীর ইজ্জতকে বাড়িয়ে দিতে, ইসলামই পেরেছে নারীর ইজ্জত বুলন্দ করতে, ইসলামই পেরেছে ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিতে। একটা নারীর কত সম্মান দেওয়া হয়েছে জানেন আপনি? একটা নারীকে কত সম্মান ইজ্জত দেওয়া হয়েছে আপনি জানেন? আপনার বিবির মূল্য জানেন? আপনার বইয়ের মূল্য জানেন? আপনি মূল্য জানেন? আপনার বোনের মূল্য আপনি জানেন? আপনার মেয়ের দাম কত আপনি জানেন? একটা মহিলা জানে তার নিজের দাম কত? জানে? কথা আল্লাহ সে আর মহিলার শরীরটাকে খুলে রেখে না। কেন বলেন তো? বিশ্বনবী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল বারাকাতুস সালিহা। বিশ্বনবী দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ খনজ সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিক রমণী। আরে জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? বিশ্বনবী বললেন, দুনিয়ার সমস্ত কিছু ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। একটা মহিলা, তার নারীটা, ওই মহিলা একটা নারী তার শরীরটাকে ঢেকে রেখে, আবরণ করে, তার শরীরে ঢেকে রেখে, আবৃত্তি করে, ঢেকে রেখে, তার শরীরটাকে যদি বাঁচিয়ে রেখে যদি স্বামীর হাত দিতে পারে, এই মহিলার সম্মানটা সব থেকে বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে একটা সম্মান কত বললেন? দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ মুসলিম ধার্মিকা রমণী। যদি বলেন না, আরো জোরে হয় না? একটা মহিলার সম্মান কত বুঝতে পারছেন? বাড়ি, গাড়ি, জমি জায়গা, বিজনেস, কলকারখানা যাই করেন, সব ক্ষণস্থায়ী সম্পদ। আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে মহানবী বলছেন সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। যে মেয়েটা নামাজ পড়ে, রোজা রেখে, শরীর বাঁচিয়ে স্বামীর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছে, এই মহিলাটাই হলো সর্বোত্তম সম্পদ। যদি বলতে পারেন না? বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে এবার আমি একটু জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের এখানে বাজার কোথায়? আপনাদের এখানে রাজবাড়ি, ঝালতলা বাজার আছে। আচ্ছা, সোনার দোকান ঝালতলায়, রাজবাড়িতে যেতে হবে। আচ্ছা, রাজবাড়ি থেকে সোনার দোকান থেকে সোনার বালা কিনে নিয়ে আসছেন। বালা, বালা, বালা বোঝেন তো আপনারা? বিবির জন্য হাতে পরে বালা পরে, বোঝেন না? ছোট বালা। আচ্ছা, দুটো বালা কিনে নিয়ে এলেন আপনার বিবির জন্য, বা একটা গলা কিনে নিয়ে আসছেন আপনার বিবির জন্য। আচ্ছা বলেন তো, এই রাজবাড়ি থেকে যখন নিয়ে আসবেন, যতটা দিয়ে মানুষ যাবে সবাইকে কি বালাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবেন? সোনার জিনিসটা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবেন, না একটা গোপনীয় জায়গা, একটা সেফটি জায়গা, নিরাপদ জায়গায় নিয়ে আসবেন? লুকিয়ে নিয়ে আসবেন। এটা সোনা মূল্য অনেক বেশি, এই সোনাটা দেখানো যাবে না, দেখালে হয়তো চুরি হয়। কথা বলে না, দেখালে চুরি। এটা সোনা। কি যদি আপনার নিজের বিবির জন্য একটা সোনার বালা কিনে নিয়ে আসেন, আপনার মায়ের পেটের ভাইকে আপনি জানাবেন না? ঠিক করে বলছি, ওর ভাবি, আপন ভাবি, তবু আপনি জানাচ্ছেন না কেন? সোনা ভাই বলে বিশ্বাস করতে পারছি না। কথা শুনলেন? বিশ্বনবী বলছেন, তোর বিবিটাকে আল্লাহ সোনা করেছে। আল্লাহ বলছেন, তোর বিবিটাকে আমি সোনা করি, তার মূল্য বিরাট, তুই জানিস না? এই জন্য এই মহিলাটাকে খবরদার যেন গাফা মাথা খুলে দিয়ে ছেড়ে দিস না। সে হয়তো শিকার হয়ে যেতে পারে, কোন শিকারীর কাছে শিকার হতে পারে, সে হয়তো ধর্ষণে অ্যাটাক হতে পারে, তাকে হয়তো কেউ নারী নির্যাতন করতে পারে, হয়তো তাকে কেউ উত্তপ্ত করতে পারে, তাকে ইফতিজিং এর শিকার হতে পারে। এই জন্য সে সোনা, তার মূল্য অনেক বেশি। তাকে বোরখা পরে একটু ঢেকে রাখ, সব করতে পারবে, সমস্যা নেই, কিন্তু শরীরের মূল্য বুঝতে হবে। একটু ঢেকে রাখ, একটু ঢেকে রেখে তারা চল, তাহলে আর সমস্যাটা পৃথিবীর জমিনে হবে না। কথা বুঝছেন কি বলছি? জি আমার বাবাজি আমার। আচ্ছা, আপনাদের সামনে আরেকটা কথা বলি, আপনারা বলেন তো দেখি বাবাজি আমার। আচ্ছা, আপনারা বলেন তো দেখি আরেকটা কথা আপনাদের বলি।
আচ্ছা বলেন তো বাপ জি, আচ্ছা বলেন তো বাবাজি, এই মাচা আছে, মাচা দেখেছেন? মাচা, হ্যাঁ, গ্রামের ভিতরে মাচা থাকে, রাস্তার ধারে মাচা থাকে না? এই মাচায় দেখবেন কিছু যুবক ছেলেরা বসে থাকে। আচ্ছা বলুন তো, একটা ওই 3-4-5টা যুবক যখন মাচায় বসে আছে, আর মাচার সামনে দিয়ে ঢালাই রাস্তার উপর দিয়ে একটা মহিলা যাচ্ছে হেঁটে হেঁটে, জিন্স পরে, একটা মহিলা জিন্সের কাপড় শার্ট পরে, এই জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, ঘোড়ার মতো চুল করে দিয়ে, লাল লাল চুল করে দিয়ে, বুকে দুটো, আপনার মুখে দুটো চশমা পরে, গালে চোখে দুটো চশমা পরে, আপনার কি বলে ঘোড়ার মতো চুলগুলো উড়িয়ে দিয়ে, মাথায় গায়ে কাপড় না দিয়ে, দুটো বড় বড় হেল তুলা জুতো পরে ওই মহিলাটা যখন চুল উড়িয়ে দিয়ে লাফিয়ে 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 ঘোড়ার মতো যাচ্ছে মাচার সামনে দিয়ে, আচ্ছা বলেন তো, চারটে পুরুষ তার দিকে তাকাবে কি তাকাবে না? কথা বলেন, তাকাবে। আচ্ছা তার কিছুক্ষণ পরে একটা বোরখা পরিহিতা মহিলা, সেও মহিলা কিন্তু মাথায় গায়ে কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে রেখে, আবরণ করে ঢেকে রেখে ওই মহিলাটা যখন মাচার সামনে দিয়ে যাচ্ছে, আচ্ছা বলেন তো, ওই পরপুরুষগুলো তার দিকে তাকাবে? কথা বলে না, তাকাবে? যদিও তাকায় বেশিক্ষণ নয়, তাহলে আগের মহিলাটার দিকে বেশিক্ষণ না পরের মহিলাটার দিকে বেশিক্ষণ? আগেরটা। তাহলে আগেরটার দিকে বেশিক্ষণ তাকাবে, পরেরটার দিকে বেশিক্ষণ নয়। কারণ তার শরীর ঢেকে রেখেছে। এই জন্য মহান আল্লাহ বলেন, তোদের জন্য আমি পর্দা ফরজ করেছি। কেন এই পর্দাটা আমি ফরজ করেছি? এই জন্য যাতে করে কানামাছি তোদের গায়ে না বসতে পারে, তোদের শরীরে যেন কেউ স্পর্শ না করতে পারে, তোদের শরীরটাকে আমি নিরাপদে রাখার জন্য, তোদের সেফটির জন্য, তোদের জন্য আমি প্রোটেকশনের ব্যবস্থা করলাম। সেটাই হলো হিজাব, সেটাই হলো পর্দা। সুবহানাল্লাহ। যদি বলবেন না আরো জোরে হয় না? আওয়াজ করে হয় না? ভাইরা আমার, এবার আপনাদের আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা বলুন তো, এই হিজাব শব্দের অভিধানিক অর্থ কি জানেন আপনারা? গেট জাম হয়ে গেল, এত লোক কোথায় ছিল ভাই? আচ্ছা ভেতর দিকে একটু আগে আসেন আপনারা। আপনারা যদি বসার ইচ্ছা থাকে, আপনাদের গেটে যারা দাঁড়িয়ে আছেন, গেটে যারা দাঁড়িয়ে আছেন, আমি আশা করছি যুবক ভাইরা, যদি আপনাদের বসার চিন্তা ভাবনা থাকে তাহলে একটু চলে আসেন ভেতর দিকে। আর যদি মনে হয় না আবার সুপার মার্কেটের দিকে যাবো, তাহলে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারেন, সমস্যা নেই। কারণ আমার বেশি খদ্দের লাগে না, আমার বোঝার খদ্দের হলে হবে, আমার বেশি খদ্দের লাগে না, আমি ছেড়ে আস্তে আস্তে। কারণ আমি চিন্তা করছি এমন করে ওয়াচ করে কোনো লাভ নাই। মানুষকে একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে ওয়াচ করতে হবে এবং কিছু বোঝাতে হবে, জাতি যেন কিছু জানতে পারে, জাতির সামনে কিছু শিক্ষামূলক আলোচনা তুলতে হবে। এর বেশি খদ্দের আমার লাগবে না, আলহামদুলিল্লাহ যা আছে যথেষ্ট। চলুন আমার দিকে তাকান, খেয়াল করুন, খেয়াল করুন। 1-1.5 ঘন্টা আপনাদের খেতে মধ্যে থাকবো, যদি বসতে মন যায় বসেন, সুখের খোলা আছে, নাহলে পালিয়ে যান, কোনো সমস্যা নেই। চলুন খেয়াল করেন। তাহলে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম বাবাজি, তাহলে ওই জিন্সের পরিহিতা মহিলা, জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, ওর দিকে বেশিক্ষণ তাকাবে, বা পরিহিতা মহিলার দিকে তাকাচ্ছে না। এই জন্য মহা বলেন, তোদের জন্য পর্দা করা হলো। জি, কোরআন তাই ঘোষণা দিল, সুন্দর করে কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহা। এখানে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, সুন্দর করে বললেন, হে নবী, হে আমার দোস্ত, হে পয়গম্বর, হে আমার আশিক, হে নবী, হে আমার বন্ধু, তুমি তোমার নিজের আহলিয়াদেরকে, তোমার নিজের স্ত্রীদেরকে, আর তোমার কন্যাগণদেরকে এবং মেয়েদের স্ত্রীগণদেরকে বলে দাও, তারা যেন জাহেলি যুগের মেয়েদের মতো যেন মাথা খুলে না দিয়ে হাঁটে। শুনছেন? তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তাদের মাথায় যেন কাপড় থাকে, আর ওই কাপড়ের একটা অংশ যেন বুকের উপরে চাপিয়ে দেয়। এতে কি হবে? এতে তাদেরকে কেউ উত্তক্ত করবে না, তাদেরকে ইপিটিকে শিকার হতে হবে না। আর তাদের মাথায় গায়ে কাপড় থাকলে তাদেরকে চিনতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। মাথায় কাপড় থাকলে তাদেরকে সুবিধা হবে। এই জন্য বিশ্বনবীকে আমার আল্লাহ বললেন, তুমি জানিয়ে দাও। এই পর্দার আয়াত আল্লাহ দিয়ে জানালেন কোরআনের মধ্যে, পর্দা ফরজ। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এই যে হিজাব 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 নিয়ে এত লড়াই চলছে, বক্তা ওয়াইজিনরা কতটা ক্লিয়ার করেছে আমি জানি না, আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা বলেন তো দেখি, আচ্ছা এই হিজাব শব্দের অভিধানিক অর্থ কি জানেন আপনারা? হিজাব শব্দের অভিধানিক অর্থ জানা আছে আপনাদের? জানা নাই? মহিলা নিয়ে, হিজাব নিয়ে, মুস্কান নিয়ে অনেক বক্তাই ওয়াজ হচ্ছে, দেখছি তো ইউটিউবে চলছে, কিন্তু ক্লিয়ার করা হচ্ছে না যে হিজাব কি, এই হিজাবটা কি, পড়লে লাভ কতটা, লস কতটা, এর উপকারিতা কত, অপকারিতা কতটা আছে, এটা দিয়ে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। হিজাব শব্দের অভিধানিক অর্থ হলো ঢেকে রাখা, আড়াল, পর্দা করা, ঢেকে রাখা, বোরখা, আবরণ,
আবরণ করা বা ঢেকে রাখা, আবৃত্তি করা, এর নাম হলো হিজাব। ইসলামী পরিভাষায় বলা হয় নিজের মন, আত্মা, শরীর, মন, কান, গলা, যৌন জীবনের পবিত্রতা বজায় রাখার নাম হলো হিজাব। বলতে পারেন না? যাতে করে একটা মহিলা তার শরীরটাকে ঢেকে রেখে কোনো কানামাছি না বসতে দিয়ে, শরীরে কোনো পরপুরুষের ছোঁয়া না লাগিয়ে, যাতে করে তার দেহটাকে পবিত্র রেখে সে যেন স্বামীর ঘর পর্যন্ত পৌঁছাতে পারে, এই জন্য বলা হলো তোমরা হিজাব পড়ো। তাহলে একটা মহিলা যদি হিজাব পরে, সেটা তো কমিয়ে দেওয়া হয়নি যে সে হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, প্রয়োজনে একটা গাইনি ডাক্তার হতে পারে। কে বলেছে? নিশ্চয়ই একটা মহিলা ডাক্তার হতে পারবে। বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে, সে বাজারেও যেতে পারবে, প্রয়োজনে তার শরীরটাকে দেখানোর জন্য ডক্টরখানাতেও যেতে পারবে। গাইনি ডাক্তার যদি না পায়, প্রয়োজনে সে একটা পুরুষ ডাক্তারের কাছেও যেতে পারবে, যদি শরীর বাঁচানোর জন্য যদি হয়। তাহলে একটা মহিলার সব ছাড় দেওয়া হয়েছে, কিন্তু শর্ত একটা, শরীরটাকে ঢেকে রাখে। কেন? মেয়েদের শরীরটাকে আমার আল্লাহ লোভনীয় করেছেন পুরুষদের জন্য, এই জন্য সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই জন্য বিশ্বনবী বললেন ঢেকে রাখো। মহান আল্লাহ এই জন্য বললেন ঢেকে রাখো। তাহলে হিজাব শব্দের অভিধানিক অর্থ কি বুঝলেন? ঢেকে রাখা। আচ্ছা, এবার আপনাদেরকে বলবো, এখন আপনারা বাড়িতে গেলে হয়তো আপনাদের বিবিরা কোশ্চেন করতে পারে, হয়তো আপনার মেয়ে বাপকে কোশ্চেন করতে পারে, হয়তো আপনার বিবি, হয়তো আপনার স্ত্রী, হয়তো আপনার আহলি স্বামীকে কোশ্চেন করতে পারে, তোমাদের হুজুর তো এসে পর্দার ওয়াজ করলো, যা দেওয়ার তো খালি আমাদেরকে দিল, আর তোমাদেরকে কি দিল? আমাকে বললো ঢেকে রাখো। শুনছেন আপনারা? আমাকে বললো ঢেকে রাখো, আমাকে বললো ঘরে থাকো, আর তোমাকে কি বললো? তোমাকে তো কিছু বললো নি। তুমি পর মহিলা দেখতে পারবে, ঝগড়া হতে পারে। ঝগড়া হতে পারে। আপনি বললেন হুজুর তো কিছু আমাকে বলেনি, আমাকে তার মানে পর মহিলা দেখার অনুমতি আমার আছে। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, এই যে পর্দাটা ফরজ কার জন্য, পুরুষের জন্য না মহিলার জন্য? আমার সঙ্গে কথা বলতে হবে, বুঝতে না পারলে করবেন, আমি রিপিট করব, কিন্তু বুঝা বুঝতে হবে। আচ্ছা বলেন তো, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আচ্ছা এই পর্দা যে ফরজ করা হয়েছে, এটা মহিলাদের জন্য না পুরুষদের জন্য? আচ্ছা, এতক্ষণ ধরে আপনারা শুনলেন শরীর ঢেকে রাখার কথা বলা হলো, অনেক কথাই বের, কিন্তু পুরুষদের জন্য যদি পর্দা ফরজ হয়, কেমন ফরজ? গামছাওয়ালা ভাই লোক আছে, কথা বলে না কেন? ক্লিয়ার তো আমি বলবো এসছি, কেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি যেটা নিয়ে ধরি সেটাকেই এদিক ওদিক যাওয়ার লোক নয়, কেন খবর মার আমার দ্বারা হয় না। তাতে আজকে আমি দুবার করবো ঠিক আছে, কিন্তু যেটা নিয়ে ধরবো সেটাকে শেষ করবো, তবে মানুষ কিছু জানতে পারবে। বুঝলেন আপনারা? চলে, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো, তাহলে বিবি আপনাকে কোশ্চেন করতে পারে যে তোমার জন্য কিছু বললো না, বললো খালি আমাকে বললো, তোমার জন্য তো কিছু বললো না, তোমার জন্য কি পর্দা ফরজ না? আপনার কাছে কোশ্চেন আসতেই পারে, প্রশ্ন আসতেই পারে। চলেন, মহান আল্লাহ এবার কিছু দিয়েছে নাকি আমরা দেখে নিই। কোরআন শরীফ খোলেন, সূরা নূরে যান, আয়াত নাম্বার 30, যেখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, কি বললেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। শুনছেন আপনারা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা আপনি পাবেন সূরা নূরে আয়াত নাম্বার 30। মহান আল্লাহ স্পষ্ট করে দিলেন, কি বললেন? হাবিব, এই আমার তো নবী, আমার বন্ধু, আপনি পুরুষদেরকে লক্ষ্য করে বলেন। এই আয়াতটা কিন্তু পুরুষদের জন্য এসেছে, পর্দা শুধু মহিলাদের নয়। ভালো করে লক্ষ্য, আপনার বিবি গোপন জায়গায় থাকবে, আপনার বিবি কি বলে বাড়ির মধ্যে থাকবে, শরীর ঢেকে রাখবে, আর আপনি পরম রেখে দেখে বেড়াবেন, এটা কখনো ইসলাম বলে না। ইসলাম মনে রাখবেন শুধু একতরফা বিচার, ইসলাম সবসময় দুপক্ষ টেনে কথা বলেছে, এটা আপনাকে বুঝতে হবে। এখানে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা বললেন সূরা নূরের মধ্যে আয়াত নাম্বার 30, এখানে স্পষ্ট দিয়ে ঘোষণা দিলেন, দোস্ত এটা পুরুষদেরকে ইন্ডিকেট করে আয়াতটা দিলেন আল্লাহ, দিয়ে বলে হাবিব আপনি বলে দেন, জানিয়ে দেন, কি বলবেন? আপনি পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, ওরা যখন রাস্তায় বেরোবে, ওরা যেন দৃষ্টি, তাদের দৃষ্টি তারা যেন সংযত করে, তারা যেন দৃষ্টি সংযত করে।
চোখ যেন নত করে, নাম্বার 1। নাম্বার 2, তাদের লজ্জায় হেফাজত করে। নাম্বার 2, লজ্জায় স্থানের হেফাজত করে। আর তাদের মধ্যে রয়েছে পবিত্রতা। শেষে আল্লাহ যেটা বলে, ইন্নাল্লাহু বিরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু জানি। শুনছেন? এটা কিন্তু মারাত্মক কথা। আল্লাহ এখানে দিয়ে প্রত্যেকের অন্তরে আল্লাহ গেঁথে দিয়েছে, বান্দা যাই করিস কিন্তু মনে রাখ আমি আল্লাহ কিন্তু সব জানি। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কোন জায়গায় আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলে দেন জানি, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, বান্দার মনের ভিতরে কি আছে, কি করতে চাইছে, এই ভিতরের কথাটা প্রকাশ করুক আর গোপনে রাখুক, গোপন করুক, ভিতরের কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানি। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ বললেন কি, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ কিন্তু সবকিছু জানি। তাহলে এখানে কি বলে, 1 নম্বরে তারা যাদেরকে বলে দেন, পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি সংযত করে, তারা যেন চোখ নত করে আর লজ্জায় হেফাজত করে। ব্যাস এই দুটো কথা, এতে রয়েছে তাদের মধ্যে পবিত্রতা। তাহলে একটা মহিলা যেমন শরীরটাকে ঢেকে রেখে, তার শরীরটাকে করে বা আবৃত্তি করে ঢেকে রেখে সে নিরাপদে থেকে শরীরটা যদি স্বামীর হাতে দিতে পারে, একটা পুরুষও কিন্তু তার চোখ নত করে লজ্জা স্থানে হেফাজত করে সেও কিন্তু একটা সুখের সংসার একটা মহিলাকে নিয়ে করতে পারবে, সেও কিন্তু অপবিত্র না। তাহলে পর্দা কি শুধু মহিলাদের জন্য এলো না পুরুষদের জন্য এলো? মহিলা পুরুষ উভয়ের জন্য। সিস্টেমটা আলাদা, একে যেটা দেওয়া দরকার ছিল দিয়েছে, ওকে যেটা দেওয়া দরকার ছিল দেওয়া হয়েছে। কিন্তু আপনি বলতে পারবেন না তাহলে একটা মদিকে একটা পরপুরুষ তাকিয়ে থাকতে পারবে। এবার সাপোজ ধরুন রাজবাড়ি বাজার, রাজবাড়ি বাজার, এই রাজবাড়ি বাজারে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, ধরবেন মেয়ের বাড়ি যাবেন বা আপনি যাবেন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ধরেন যাচ্ছেন, হঠাৎ করে বাস ধরবেন বলে দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে কি বাসটা যখন আসছে ওই বাসের আপনি নেম প্লেট বা বাসের লেখাটা দেখলেন, দেখে নিয়ে বললেন যে এই বাসটা তো আমার শ্বশুর বাড়ির দিকে যাবে না, এখন তাহলে অন্য বাস ধরতে হবে। এখন অন্য বাস ধরবেন বলে চোখটা ঘুরিয়ে নিলেন, চোখটা ঘুরিয়ে যার দিকে তাকালেন, যখন জানালার দিকে একটা অপরিচিত মেয়ে মহিলা বা একটা মহিলা বা অপরিচিত মহিলা বা একটা বেগানা মহিলা এই জানালার ধারে সিটের উপরে বাসেতে বসে আছে, এখন থেকে আপনার চোখটা পড়ে গেল, আপনি কি করবেন? ভাই শোনেন, এই যে দিশ হয়ে গেল, কেন আল্লাহ বলেছেন দৃষ্টি নত করো, এখন চোখ পড়ে যায় কি করবে? চোখ পড়ে যেতে পারে। আমরা যত মানুষ আছি কেউ বলতে পারবেন জীবনে কোনোদিন মহিলার দিকে তাকাননি? বলতে পারবেন? আপনি ই করে না হলেও অনিচ্ছাকৃত হলেও দেখে ফেলেছেন, দেখে দেখেননি হয়েছে। এখন যদি চোখ পড়ে যায় তো উপায় কি হবে? শোনেন, এই খেয়াল করেন আমার দিকে, মনে রাখবেন যখন আপনি তাকালেন, হট করে অন্যদিকে তাকালেন, এই যে চোখটা পড়ে গেল, ওই চোখটা যেই পড়ে গেল মুখটা আপনাকে ঘোরাতে হবে। ওই যে একদিকে আপনি তাকিয়ে ফেললেন, এটার জন্য ছাড়, এটা আপনার জন্য বৈধ আছে, যেহেতু ইচ্ছাকৃত নয় অনাকৃত তাকিয়ে ফেলেছেন, ওটা ঘুরিয়ে নিলেন, ওই এক দৃষ্টি আপনার জন্য বৈধ হলো। মানে যদি দ্বিতীয়বার আবার বাসের দিকে তাকান, কথা বলে না, জানালার দিকে তাকান, তার ঠোঁটটা কেমন, নাকটা কেমন, কানটা কেমন, চোখগুলো কেমন, কানেতে কোন কোম্পানি দুল পরে আছে দেখছেন। এবার যদি তাকানো হয় কি হবে? ওয়ান ক্যামেরা রেকর্ড, এই যে দেখছেন না ওয়ান ক্যামেরা রেকর্ড হবে। রেকর্ডটা কে করবে? জোর করে বলে রেকর্ডটা কে করবে? আমার আল্লাহর দুজন ফেরেশতা আছে মিডিয়া, একজন নামান আর একজন নাম কাতিবি, দুজন ফেরেশতা, এই দুজনটা ওয়ান ক্যামেরায় রেকর্ড করবে। ওয়ান ক্যামেরা রেকর্ড করবে, আল্লাহ প্রথমটা ছেড়ে দিয়েছি কিন্তু ও বান্দা আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, আল্লাহ এবার আমি চালু করলাম, এই ওয়ান ক্যামেরা রেকর্ড হচ্ছে, এইবারে আপনার ক্যামেরা শুরু হলো, এবার লেখা শুরু হলো, ওই লেখাটা কিন্তু হাসরের ময়দানে বেরোবে। কিন্তু প্রথমের দিন প্রথমটা ছাড় ছিল, কিন্তু দ্বিতীয়বারে আর কিন্তু ছাড় নাই। আচ্ছা বলেন তো, তাহলে ইসলাম একটা পুরুষের জন্য কত সুন্দর ডিসিপ্লিন সিস্টেম দিয়েছে আর একটা মহিলার জন্য কত সিস্টেম দিয়েছে। যদি এই সিস্টেম পৃথিবীর জমিনে, যদি এই আইন প্রতিষ্ঠিত করা যেত, তাহলে পৃথিবীর জমিনে একটা মহিলাও বলতো নারী নির্যাতন হতো? কথা বলেন আপনারা, হতো? একটাও হতো না। আজকে সরকার যাবজ্জীবন জেল দিয়ে, ফাঁসি দিয়ে তবুও বন্ধ করতে পারে না। কেন? বন্ধ করার লাইন নাই,
বন্ধ করার একটাই উপায় ছিল, সেটা হলো যদি কোরআনের আইনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করা যেত। কথা বুঝছেন?